আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরান, আমেরিকা, ইসরায়েলের যে ত্রিমুখী লড়াই, এটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ করে দিয়েছে। নেতানিয়াহু কোথায় আছেন আমরা জানি না। তিনি কি অসুস্থ, আহত, নাকি তিনিও ইমাম আলী খামেনির মতো ইন্তেকাল করেছেন বা জাহান্নামে গিয়েছেন আমরা জানি না। পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি থরথর করে কাঁপছে। আকাশে আগুনের হলকা, কোন জায়গাতে কখন কিভাবে যে ইরানের মিসাইল আঘাত হানে বলা যাচ্ছে না। ইরান যেভাবে আক্রমণ করছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তারা নিজেদের যে রাগ এবং ক্রোধ, এটার সর্বোচ্চ তারা এই যুদ্ধের ময়দানে দেখাচ্ছে। গত 50 বছরের অবিরত প্রস্তুতি, গত 50 বছরের ক্রোধ, রাগ, এবং তারা যে প্রক্সি গ্রুপগুলো তৈরি করে রেখেছে মিডল ইস্টে, এখন তাদের সকলের জন্য জীবন মরণ সমস্যা। ইরান যদি না থাকে, হিজবুল্লাহ থাকবে না। ইরান যদি না থাকে, হুতি থাকবে না। ইরান যদি না থাকে, তাহলে হামাস থাকবে না। এর বাইরে অন্তত আরও ছোট বড় ইরাক, লেবানন, সিরিয়া, ইয়ামেন, ফিলিস্তিন, মিশর, জর্ডান, কুয়েত, এমনকি সৌদি আরবিয়াতে 100টার উপরে প্রক্সি সংগঠন আছে, সশস্ত্র প্রক্সি সংগঠন আছে ইরানের, যারা দ্বিধার্সে ফটাফট করে যে কোনো জায়গাটা অকারেজ ঘটিয়ে হাজার হাজার মানুষকে গুলি করতে পারে। তাদের কাছে মেশিন গান, সাব মেশিন গান এবং একই সঙ্গে বহনযোগ্য যে সকল মারণাস্ত্র রয়েছে, যা দিয়ে তারা হেলিকপ্টার পর্যন্ত ভূপাতিত করতে পারে। তো এই যে প্রস্তুতি ইরানের, সেই প্রস্তুতি ইহুদিবাদের বিরুদ্ধে, সেই প্রস্তুতি ইসরায়েলের বিরুদ্ধে, সেই প্রস্তুতি খ্রিস্টানবাদের বিরুদ্ধে, মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে। এই চূড়ান্ত পর্যায়ে তারা এখন প্রায় বলা হয়ে থাকে তারা পারমাণবিক বোমা বানানোর পর্যায়ে পৌঁছে গেছে। এই যুদ্ধের পরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে, পুরো ইরান জুড়ে কম্পন তৈরি হয়েছে। সবাই বলার চেষ্টা করছে যে ইরান হয়তো পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনা যদি সত্য হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের যে রাজনীতির কোর্স অফ অ্যাকশন, এটি পরিবর্তন হয়ে যাবে। ইরান যে কাজটি করছে, তারা এবার মধ্যপ্রাচ্যের যে আকাশ প্রতিরক্ষা বহু, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ প্রযোজনাতে তারা ইসরায়েল এবং অন্যান্য আমেরিকা ইসরায়েলের বন্ধু রাষ্ট্রের যে সকল সীমানা রয়েছে, সেখানে তারা এই আকাশ প্রতিরক্ষা বহু তৈরি করে ফেলেছিল। এবং এই প্রতিরক্ষা বহু ভেদ করে ইরানের কোনো ক্ষেপণাস্ত্র ওই দেশে প্রবেশ করতে পারবে না, এরকম হম্বিতম্বি তারা করেছিল। সেই পুরো প্রতিরক্ষা বহু ভেঙে ফেলেছে। এখন ইরানের শাহেদ ড্রোন অনায়াসে, আমরা যেভাবে ঘুড়ি উড়াই, এইভাবে অনায়াসে নির্বিবাদে তারা এখন দুবাইয়ের আলবুর্জ খলিফা আলবুর্জ যে টাওয়ার, সেখানে আঘাত আনতে সক্ষম। তারা রিয়াদের হোটেল রিস কার্লটনে আঘাত হেনেছে। তারা সৌদি আরামকো তেল কোম্পানিতে আঘাত হেনেছে। এইভাবে আমেরিকার 17টি যে বেজ আছে ইরানকে কেন্দ্র করে, সব কিছু তছনছ করে দিয়েছে। এবং তাদের যে আক্রমণ, আমেরিকা এবং ইসরায়েল যে আক্রমণ, সেটা তারা যেভাবে ইরানের উপর বাড়িয়েছে, একই গতিতে ইরানও বাড়িয়ে দিয়েছে। মধ্য থেকে ইরান যে কাজটি করেছে, তাদের কৌশলগত যে পোতাশ্রয় রয়েছে হরমুজ প্রণালী, এটা বন্ধ করে দেওয়ার কারণে পুরো তেলের বাজার, সারা পৃথিবীতে পেট্রোলিয়ামের বাজার মানে লাগামহীন হয়ে গেছে। এবং এই যুদ্ধ যদি 1 মাস চলে, হরমুজ প্রণালী যদি মাত্র 1 মাস বন্ধ থাকে, আপনি নির্ঘাত ধরে নেন তেলের মূল্য এখন যা আছে বাংলাদেশে বা পৃথিবীতে, এটা 3 গুণ হয়ে যাবে, জাস্ট 3 টাইমস।
শুধু তাই নয়, অন্যান্য যে সকল কেমিক্যাল রয়েছে, পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট রয়েছে, মানে পেট্রোলিয়াম থেকে যেগুলো তৈরি হয়, যেমন পিভিসি প্লাস্টিকের যে রেজিনগুলো তৈরি হয়, এলএনজি তৈরি হয়। তো এই যে এলএনজি, তারপর শেষে ফার্নেস অয়েল তৈরি হয়। এই জিনিসগুলো হাহাকার লেগে যাবে সারা দুনিয়াতে। সারা দুনিয়াতে মোবিলের ঘাটতি পড়ে যাবে, মোবিল পাওয়া যাবে না। তো এরকম একটি অবস্থায় আমেরিকা কি করবে? আমেরিকা ইতিমধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে, গত ৫০ বছরও আমেরিকা সেটা উপার্জন করতে পারেনি এই কদিনের যুদ্ধে। তারা সর্বশক্তি, তাদের যে দাপট, মানে আব্রাহাম লিঙ্কন নামে তাদের যে একটা পারমাণু চালিত যুদ্ধজাহাজ ছিল, এটায় আঘাত হেনেছে ইরান, এবং এটা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটি আর সমুদ্রে ভাসিয়ে রাখা যাচ্ছে না। এটি এখন সেখান থেকে ভূমধ্যসাগর থেকে সরিয়ে নিরাপদ জায়গায় আনা হচ্ছে মেরামতের জন্য। তাদের অন্যান্য যে যুদ্ধজাহাজগুলো, সেগুলো কাজ করছে না ঠিক মতো। বিরাট আর একটি যুদ্ধজাহাজ, মানে সেটার পুরো টয়লেট সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। এখন যারা সেখানে প্রায় ৮,০০০-এর মতো সৈন্য আছে, সেই ৮,০০০ সৈন্য মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে টয়লেট করার জন্য। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে সেখানে। মানে প্রাকৃতিক বিপর্যয় যাকে বলে, খোদার গজব যাকে বলা হয়, সেই জিনিসগুলো ইরানের জন্য তৈরি হয়েছে। এদিকে একজন বলতেছে ডোনাল্ড ট্রাম্পের শরীরে পছন্দ হয়েছে, রীতিমতো কুষ্ঠ হয়েছে, তার চামড়া নষ্ট হয়ে গেছে। এবং একটা ভিডিওতে দেখলাম যে সে এমনভাবে হাঁটছে, অনেকটা মাতালের মতো তারা ঘুরে পড়ে যাচ্ছে। সব মিলিয়ে আমেরিকার যারা পররাষ্ট্রমন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তারপরে প্রতিরক্ষা মন্ত্রী আছেন, তাদের কথাবার্তা এলোমেলো হয়ে গেছে। এরা মানে আমেরিকার যারা জনগণ রয়েছেন, তারা এখন ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন। তার যুদ্ধ করার ক্ষমতা কমানোর জন্য ওদের পার্লামেন্ট, যেটা মার্কিন কংগ্রেস, তারা বিল আনছে যে ইসাকলি প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ ঘোষণা করতে পারবে না এবং যুদ্ধের আয়োজন করতে পারবে না। তো এই বিষয়গুলো এখন আমেরিকাতে ব্যাপক পরিবর্তন হচ্ছে, আর লক্ষ লক্ষ মানুষ হয়তো আর কদিন পরে রাস্তায় নেমে আসবে। এবং ইতিমধ্যে গত এই ৪ দিনের যুদ্ধের ফলে সেখানে তেলের দাম গত ২০ বছরে যেটা বাড়েনি, এইবার সেই তেলের দাম তারা বাড়িয়ে দিয়েছে সরকার। তো এই অবস্থাতে ডোনাল্ড ট্রাম্প কী করবেন? তিনি কি করজোড়ে ক্ষমা চাইবেন? তিনি কি এই যুদ্ধে ইরানের কাছে আত্মসমর্পণ করবেন? ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ দেবেন? কিংবা মধ্যপ্রাচ্যে যে সকল দেশ এখন আমেরিকাকে ছেড়ে গেছে, তারা বলছে যে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারছো না, আমাদেরকে কিভাবে রক্ষা করবা? আমাদের যে সুখ স্বপ্ন, আমাদের ক্যাবারে ডিস্কো, আমাদের সেই বড় বড় যে বিত্তবিলাস, পেট্রো ডলার দিয়ে আমরা যেগুলো তুলেছি, সারা পৃথিবীর ধনীদেরকে নিয়ে আমরা যে একটা পাপের শহর তৈরি করেছি, যেখানে উন্মুক্ত যৌনতা থেকে শুরু করে সমস্ত অপকর্ম আমরা যেখানে প্রকাশ্যে করি সমুদ্রের তীরে বসে বসে, সেই বালাখানা ইরান ধ্বংস করে দিচ্ছে। এখন ইরানের এই শাহেদ ড্রোন মনে হচ্ছে আজরাইলের ড্রোন। আমরা যে পৃথিবীতে অপকর্ম করেছি আমেরিকানদের কবলে পড়ে, সেই অপকর্মের শাস্তি আমরা পাচ্ছি। আর তোমাদের সাথে নাই, আমরা এখন ইরানের সাথে আছি। এইভাবে অনেকে রণভঙ্গ দেওয়ার চেষ্টা করছে। আবার এই যুদ্ধের ফলে যদি ইরান জিতে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের আনুগত্য করবে, অথবা তারাও এইভাবে পরমাণু যুদ্ধ শুরু করবে এবং একই সঙ্গে নিজেদের সামরিক ভান্ডার তারা শক্তিশালী করার চেষ্টা করবে। পুরো মধ্যপ্রাচ্য শেষ এই যুদ্ধের ফলে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, মানে সে যদি এই যুদ্ধে পরাজিত হয়, তাকে ক্ষমতা হারাতে হবে, নেতানিয়াহুকে ফাঁসিতে চলতে হবে। কাজেই তারাও কিন্তু মরণ কামড় দেবে। এবং এটি ইতিমধ্যে তারা বলে ফেলেছে যে তারা সেখানে স্থল অভিযান চালাবে, যেভাবে ইরাকে তারা শূন্য সমাবেশ ঘটিয়েছিল। আপনাদের মনে আছে যে তখন প্রায় ৪.৫ লাখ রিপাবলিকান গার্ড ছিল, দুধর্ষ রিপাবলিকান গার্ড। তো সেই রিপাবলিকান গার্ডদের মোকাবেলা করার জন্য আমেরিকান সৈন্য সেখানে স্থল অভিযান চালিয়েছিল। এই একই স্থল অভিযান তারা ইরানে চালাতে চাচ্ছে। এটা নিয়ে আলোচনা। ইরানে কি স্থল অভিযান চালানো সম্ভব? না, কোনো অবস্থায় চালানো সম্ভব নয়। ইরানের যে অস্ত্র আছে, শস্ত্র আছে, গোলা বারুদ আছে, যে ভূমি আছে, এখানে ১০ লাখ কেন ১৫ লাখ ২০ লাখ সৈন্য যদি সমাবেশ করা হয়, ইরানের এই বিশাল ভূখণ্ডে তারা হারিয়ে যাবে, মরুভূমির বালির মধ্যে চাপা পড়ে যাবে। যে পর্বতমালা রয়েছে, জাগ্রেব পর্বতমালা রয়েছে, জাগ্রোস পর্বতমালা রয়েছে, সেই জাগ্রোস পর্বতমালা, সেখানে পৃথিবীর প্রথম ছাগল, মানে যাকে বলে পাহাড়ি ছাগল, আপনি দেখেন ওই যে পাহাড়ে উঠে উঠে লাফায় লাফায় যে পাহাড়ে যে ছাগল ওঠে, সেই ছাগলের আদিভূমি এই জাগ্রোস পর্বতমালা।
এবং এখানের অনেকগুলো পর্বতমালা রয়েছে ইস্পাহানের কাছাকাছি, যেখানে অনেক সন্ত্রাসী গ্রুপ ২০০ বছর ৩০০ বছর, তাদের মধ্যে অ্যাসাসিনেশন একটা গ্রুপ ছিল। ৩০০ বছর পর্যন্ত পুরো পৃথিবীকে তারা ডমিনেট করেছে। ওখান থেকে যারা একটা স্লিপ পাঠাতো যে অমুক রাজদরবারে রাজাকে হত্যা করা হবে, সেই রাজদরবারে কান্নার রোল পড়ে যেত। কিন্তু একমাত্র হালাকু খানই সেই তাদেরকে দমন করতে পেরেছিল। এছাড়া ৩০০ বছর ওই দুর্ভেদ্য পাহাড়ি অঞ্চলে তারা লুকিয়ে থেকে সারা পৃথিবীকে তছনছ করেছে। এটা হলো ইরানের এমন একটা ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থান কারণে সেখানে যারা বসবাস করেন তারা প্রকৃতিগতভাবে ন্যাচারাল যে জাস্টিস তারা পান, ন্যাচারাল প্রোটেকশন তারা পান, সেই প্রোটেকশনের কারণে ইরানের সঙ্গে স্থল যুদ্ধ করা কোনো অবস্থায় সম্ভব নয়। তারা সৈন্য সমাবেশ করতে পারে, তাণ্ডব চালাতে পারে, জাস্ট লাইক আফগানিস্তান। তো আফগানিস্তানের ভূমি যে বৈচিত্র্য, সেই ভূমি বৈচিত্র্যের চাইতে ১,০০,০০০ গুণ বৈচিত্র্য এবং দুর্গম ভূমি হলো পারস্যের ভূমি। তো আফগানিস্তানে যদি আমেরিকার ওই অবস্থা হয়, তা ইরানে কি হবে বুঝতে পারেন ব্যাপারটা। আফগানিস্তান ছোট দেশ, তার সঙ্গে সঙ্গে লোক সংখ্যাও কম, অর্থনৈতিকভাবে প্রযুক্তিগতভাবে তাদের কিছুই ছিল না। তারা শুধুমাত্র পাহাড়ের ভিতরে গুহায় লুকিয়ে থেকে সেই রাইফেল বা AK-47 হাতে নিয়ে তারা সেই হাতাহাতি যুদ্ধ করেছে। এটাই আমেরিকা সামাল দিতে পারেনি। আর ইরানের যে প্রযুক্তি, ইরানের যে ঐতিহ্য, ইরানের যে জনগোষ্ঠী, তাদের যে প্রক্সি গ্রুপ, এর সাথে ২০ লাখ সৈন্য নিয়ে তারা যদি ওখানে যায়, ২০ লাখ সৈন্যের একটাও ওখান থেকে জীবন নিয়ে আসতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো কাজেই ইরান প্রকৃতিগতভাবেই অজেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জায়গা অজেয় করে রেখেছেন, যেটা কেউ মানে কখনো আক্রমণ করে তাদেরকে পরাভূত করতে পারেনি। অনেকগুলো জায়গা রয়েছে, তার মধ্যে ইরান প্রধানতম। তো সেই ইরান নিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প যে পাগলামো করছেন, আমি মনে করি তার যত তাড়াতাড়ি সম্ভব তার যদি হুঁশ ফিরে আসে, ততই পৃথিবীর জন্য মঙ্গল, তার জন্য মঙ্গল, আমেরিকার জন্য মঙ্গল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।